বাবা তুমি পড়ে যাবে, তুমি তো ঘুম করে তো পুটু তুমি তো পড়ে যাবে বেটা, তুমি তো ফুট করে ঘুমিয়ে পড়লে, ভাবলাম চানটা করিয়ে দেবো, তুমি তো সেটা করলে না ঘুম করে। এখন তুমি এসেছো? হ্যালো এভরিওয়ান, এখন গুড আফটারনুন বলতে চাই, কিন্তু আজ শুভ দুপুরবেলা বলছি, কারণ আজ 22শে জানুয়ারি। আজ একটা স্পেশাল দিন। আজকে আমাদের বাঙালির একটা গর্ব, হিন্দুর একটা গর্বের দিন, যে এত বছর ঝামেলার পর, মানে এত সব প্রতীক্ষার পর আজকে অযোধ্যায় রাম মন্দির মানে তৈরি তো হয়ে গেছে, যে যাকে পুজো করা হবে আমাদের রামলালা, ছোট্ট পুজো, তার মধ্যে অসাধারণ হয়েছে। ঠাকুর ভগবান আমাদের আজকে প্রতিষ্ঠা হবে। তো আমি আজকে পুজোটা করবো আমাদের ঘরে, কারণ আজকে আমি শুনেছিলাম যে 12:15 থেকে 12:45 একটা পর্যন্তের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে। তো তার জন্য আমার বড়মশাই সকালে পুজোটা করেনি। আমি বললাম আমি আজকে পুজো করবো, তো ঠাকুর ঘরে চলে গিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন পুজোটা করবো, ঘরটা সকালেই হয়ে গেছে, 4টার দিকে লেট করে বলছি, জামা কাপড় ছেড়ে করে নিয়েছিলাম। আর এখন আমি ঠাকুর ঘরে পুজো করবো বলে, তা ছেলে আমার রেখেছে পুজোটা, ওরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখন পুজো করবো, এটা আমাদের ঠাকুর ঘর। তো এখন পুজো করতে বসি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদ তুলবো। আর ধুনো দিয়েছি, আজকে বেলাতেও দিয়েছি, রাত্রে তো দেবো, মানে সন্ধ্যাবেলা। পুজো কমপ্লিট। ঘরে আমাদের রয়েছে বজরংবলী, তো সেই ঠাকুরকেই দিয়েছি। আর হনুমান মন্দির থেকে একটা পতাকা, সেই অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেছে, আনা হয়েছিল, সেটা ওখানটা রাখা রয়েছে বলে। আর একটা ছবি ছিল, সেটাও আমি ওখানে সেট করে দিয়েছি আগে থেকেই করলাম। তারপরে ঘরে বজরংবলী আছে বলে আজকে একটু পুজো আচ্ছা করলাম। আর কালকে তো মঙ্গলবার, এমনিতেই পুজো হবে বজরংবলীর। তো জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকলের মঙ্গল হোক, ভগবানের কাছে তো বলি সবসময়, আজকেও বলেছি সেমনিভাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। সত্যি কথা, আজকে একটা স্পেশাল দিন, সত্যি ভীষণ ভীষণ একটা মনে একটা আলাদাই আনন্দ পাচ্ছি, মানে এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না তোমাদেরকে, যে এতটা ভালো লাগছে। মানে করলে আমার অনেক বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, এখন ঠাকুরঘর থেকে বেরোই, ঠাকুরকে খেতে দিই, আর আমি আবার আমার ছেলেকে স্নান করাবো।